আচ্ছা, আপনার পরিচয় দেবেন? আমি রণঞ্জয় চট্টোপাধ্যায়, অ্যাডভোকেট, হাইকোর্ট, ক্যালকাটা। আচ্ছা, তিলোত্তমা নিয়ে যে আমাদের আরজি কর কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটছে, আজকে সুপ্রিম কোর্টে কিছু রায় বেরিয়েছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? মানে চলছে এখনো, রায়টা বেরোয়নি। এটা পুরোপুরি সাবজুডিস ম্যাটার, সুতরাং এ বিষয়ে সবিশেষ আমি বলছি না। কিছু কিছু ঘটনা আজকে উনি বলেছেন, চিফ জাস্টিস যেমন বলেছেন যে একটা চালান দেওয়ার ব্যাপারে, সেই চালানটা না স্টেট গভর্নমেন্ট দিয়েছে না সিবিআই দিয়েছে, সেটার ব্যাপারে কি আপনি বলবেন? ও অবজারভেশনে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ যেটা দিয়েছেন, সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট বা সিবিআইয়ের তরফ থেকে সামান্যতম হলেও কিছু ল্যাচেস রয়ে গেছে। আচ্ছা, এখনও প্রায় 1 মাস হতে চললো, আজকে 1 মাস হয়ে গেল, এখনও যে ধরা পড়েছে সঞ্জয় রায় বলা হচ্ছে, তার ব্যাপারে কিছু এখন সিবিআই কিছু বলতে পারছে না, সেটা কি বলবেন? এটা সাবজুডিস ম্যাটার, যেহেতু সিবিআই ইনভেস্টিগেশন চলছে বর্তমানে, এবং সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস আসছে যে অনেক ক্ষেত্রেই যে এখানে মার্ডার এবং রেপের অনেক কিছু প্রমাণ লোপাট হয়ে গেছে বা করার চেষ্টা করা হয়েছে। লোপাট হয়েছে কেন বলছেন আপনারা? এটা আমি বলছি না, সোশ্যাল মিডিয়াতে বলেছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা শুনছি যে অনেক কিছু লোপাট হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় কি বিশ্বাস করা যায়? কারণ হচ্ছে এখন একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভালো ট্রেন্ড চলছে, চিফ জাস্টিস চন্দ্রচূড়ের সাথে অভিষেক ব্যানার্জির একটা সম্পর্ক দেখানো হচ্ছে, এটা কি সত্যি? সেটা আমি বলতে পারবো না, কারণ জুডিশিয়াল সার্ভিস আর সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে বলতেই পারে অনেক কিছু কথা। আমি সোশ্যাল মিডিয়ায় যেটা শুনেছি এটাও বলছে, এমনকি চিফ জাস্টিস চন্দ্রচূড়কে কোনো সোশ্যাল মিডিয়াতে চন্দ্র বড়া বলা হচ্ছে, গোগ্র সাপ বা কেউটে সাপের মতন করা হচ্ছে। সুতরাং এটা সোশ্যাল মিডিয়াই বলছে, আমি সোশ্যাল মিডিয়ার কথাই বলেছি। এক্ষেত্রে আমার কোনো নিজস্ব ওপিনিয়ন আমি দিতে পারছি না, আর কেসটা যেহেতু সাবজুডিস, আমি এখান থেকে নো ওপিনিয়ন। কারণ এমন আরজি করের মতন যে একটা ঘটনা ঘটেছে, তারপরে সাধারণ মানুষ পুলিশের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে, এবং আজকে যেসব সোশ্যাল মিডিয়াতে হচ্ছে চন্দ্রচূড়কে নিয়ে চিফ জাস্টিস, তাতে কি আমাদের যে আইন তার উপর থেকে ভরসা উঠে যাচ্ছে? না, পুলিশের উপরে সম্পূর্ণ মানুষ বিশ্বাস হারিয়ে গেছে, এটা আমি মেনে নিচ্ছি না। কারণ সিবিআই ইনভেস্টিগেশন চলছে, এবং সিবিআই ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। আগে যেমন দীর্ঘদিন ধরে জুনিয়র ডাক্তার আন্দোলন করে চলেছে, এই আন্দোলনের জন্য স্টেট গভর্নমেন্ট বলছে যে 23 জন মারা গেছে, এবং সুপ্রিম কোর্ট বলেছে আজকে কালকে বিকাল 5টার মধ্যে আন্দোলনকে তুলে নিতে হবে, না হলে স্টেট গভর্নমেন্ট যে অ্যাকশন নেবে নিতে পারে। এটা ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, 23 জন যে মারা গেছেন বিনা চিকিৎসায়, এটা আমি শুনলাম স্টেট গভর্নমেন্ট যে রিপোর্টটা দিয়েছেন সুপ্রিম কোর্টে তার থেকে। এবং একটা কথা বলতে পারি, চিকিৎসা যেহেতু খুবই এমার্জেন্সি জিনিস, সেই ক্ষেত্রে আন্দোলন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং চিকিৎসা দুটোই একসঙ্গে চালানো উচিত, এটা আমার অভিমত। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু সামনে পুজোর সাথে প্রচুর গরিব মানুষের রুজি রোজগার জড়িত থাকে, পুজোটা যদি একটা এই আন্দোলনের জন্য বন্ধ হয়ে যায়, আজকে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে পুজোটা যাতে বন্ধ না হয় এবং সঠিকভাবে রাস্তা জ্যাম না করে পুজোটা ঠিকমতো করতে পারে, সেই ব্যাপারে কী বলবেন? সেটা তো 100% সত্য, এই কারণে যে পুজোতে অনেক গরিব মানুষের পেটের ভাত পুজোর সময় আসে, কিন্তু এটাও তো সত্য, যদি কোনো টেম্পারিং হয়ে থাকে
এই ঘটনার প্রতি, বা যদি পুলিশে এনকোয়ারির কিছু গাফলতি রয়ে থাকে সেটারও মানুষ তো তার বিচার চায়। ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে সেটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা সাধারণ মানুষের, সেটাও আমি আবেদন রাখছি। না, এই যে দীর্ঘায়ু হচ্ছে যে আপনার এটা সিবিআইয়ের কাছে, সিবিআই 5 দিনে পেয়ে গেছে, কিন্তু এখনও কোনো রকম সঠিক ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারছে না। এতে কি বিরোধীদের সুবিধা হচ্ছে আন্দোলন করাতে? শুনুন, রাজনীতি মানেই হচ্ছে কাউন্টার অ্যাটাক। বিরোধীরা তো চাইবেই যে কোনো একটা ইস্যু নিয়ে, একটা গরম টাটকা ইস্যু নিয়ে তারা রাজনীতি করার। আগামী 26-এ ইলেকশন আছে, তার সুযোগের জন্য তো বিরোধীরা চেষ্টা করবেই, এটার মধ্যে কোনো কিছু দ্বিধা নেই। কদিন আগে আরজি করে একজন পেশেন্ট গেছিল অ্যাক্সিডেন্ট হয়ে কোন্নগর থেকে, সেখানে ডাক্তার না দেখাতে মারা গেছেন, এবং সেই নিয়ে বিশাল একটা অভিযোগ হয়েছে। তার জন্য কেউ পথে নামছে না কেন? তারা কি গরিব বলে সেই জন্য, নাকি অন্য কোনো ব্যাপার আছে? কোন্নগরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কি সওয়ালেস নাকি হাসপাতাল থেকে ওরা সব সময় কলকাতা মেডিকেল কলেজে রেফার করে থাকে, কিন্তু ওখানকার অ্যাম্বুলেন্সকে না নিয়ে পার্শ্ববর্তী কোনো এক মিউনিসিপ্যালিটির অ্যাম্বুলেন্স নিয়ে ডাইরেক্ট আরজি করে। আচ্ছা আচ্ছা, সর্বশেষে আমরা আপনাকে একটা জানতে চাই, এই যে ঘটনা আরজি করের যে তিলোত্তমা আমরা যাকে বলছি, এর আগে অনেকে তোমার নাম নিয়েছিলেন, ওনার ছবি ভাইরাল করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট আছে, কোনোভাবে ডিজিটাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে তার নাম এবং ছবি দেখানো হয়েছিল, ঠিক আছে, যাতে ক্যাম্পাইন না হয়। তাহলে আপনি কি বলতে চাইছেন যে এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে, যে যারাই যুক্ত আছে বা যুক্ত ছিল তাদের ব্যাপারে কী বলতে চাই, কী সাজা চাইছেন আপনি এবং কত দূর তো চাইছেন? শুনুন, জুডিশিয়ারি কিন্তু যেহেতু এখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে গেছে যে হোয়েদার ট্যাম্পার্ড অর নট, এখানে যার ফলে সিবিআইয়ের দেরি হচ্ছে, এবং সুবিচার চাইতে গেলে সিবিআইয়ের ইনভেস্টিগেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিছু মন্তব্য করতে পারছি না। দুটো আজকে বলল প্রত্যেকেরই আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে ডিফেন্স করার, তার আজকে বললে কালকে বিচার, ফাঁসিতে লটকে দাও, সেটা হতে পারে না, সেটা বিচার হয় না, সেটা অবিচার। আগেকার রাজাদের সময় এটাই হতো, অবিচার হতো।